সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এ আমরা আজকে দেখব কেন আমরা সিকোয়েন্স তৈরি করি, মানে একটা সিকোয়েন্স তৈরি করার কারণ কি। একে তো আমি যদি শুরুতে একভাবে বলি, সেটা হচ্ছে আপনার দর্শকের দৃষ্টি স্ক্রিনে ধরে রাখার জন্য সিকোয়েন্স তৈরি করা খুবই জরুরি। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে একটা টেকনিক্যাল ম্যাটার। আপনারা এখন যে শটটা দেখতে পাচ্ছেন, এই মানুষটা হেঁটে ওখানে যেয়ে আবার ব্যাক করতে ওনার প্রায় সময় লাগছে 40 থেকে 45 সেকেন্ড। তো এই 40-45 সেকেন্ড করে যদি আমরা 10টা শট দিই তাহলেই অনেক সময় চলে যায়। কিন্তু এখানে আমাদের নান্দনিকতার জায়গা বা এখানে টেকনিক যেটা, সেটা হচ্ছে আমরা যদি এটাকে ছোট ছোট শটে ভাগ করি তাহলে আমাদের হয়তো বা 5 থেকে 6টা শট, এবং 6টা শটে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আমরা পুরো জিনিসটা দেখিয়ে দিতে পারবো। এই যে শটগুলো আমরা ব্যবহার করব, এই শটগুলো ব্যবহার করার জন্য মানুষও অনেক বেশি আপনার এই ভিডিওটার সাথে কন্ট্রিবিউট করবে, মানে মানুষ অনেক বেশি এটার দিকে তাকিয়ে থাকবে বা হারিয়ে যেতে পারবে না। যেমন এই ভিডিওটা দেখুন, আমরা কেটে কেটে একটু ভিন্নভাবে জিনিসটা তৈরি করি, মানে সিকোয়েন্স তৈরি করি, এবং সিকোয়েন্স তৈরি করলে তখন আপনার পুরো জিনিসটা একটা নাটকীয় ভাব চলে আসবে, মানুষের দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যখনই যে সিকোয়েন্সটা তৈরি করবেন সেই সিকোয়েন্সগুলোতে এগুলো ফলো করুন, মানে এইভাবে 3-4টা শট নিয়ে সিকোয়েন্স ফলো করুন। এতে আপনার মানে অল্প সময় অনেক বেশি স্টোরি আপনি ক্রিয়েট করতে পারবেন, এক। আর দুই হচ্ছে আপনার দর্শক এখানে তাকিয়ে থাকতে বাধ্য থাকবেন, কারণ সে অনেকগুলো মোশন পাবেন, অনেকগুলো শটের চেঞ্জ পাবেন। একটা সাধারণ শট এবং একটা সিকোয়েন্সের মধ্যে যে পার্থক্য, সেটাই আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। clickandtech.com এর সাথে থাকবেন, আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।